ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 21 নম্বর শ্লোকটি শুনব। ত্রিবিধং নরকস্যেদং দারং নাশনম আত্মনঃ কামক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। অনুবাদ: কাম, ক্রোধ ও লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার। অতএব এই তিনটি পরিত্যাগ করবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়। তাৎপর্য: ভগবান নরকের দ্বার দেখিয়ে দিলেন। ভগবান ভগবত ধামেরও দ্বার দেখিয়েছিলেন, নরকের দরজাও দেখালেন। যারা নরকে যাওয়ার ইচ্ছুক তারা কাম, ক্রোধ ও লোভের আশ্রয় করুক, আর যারা ভগবত ধামে যাওয়ার ইচ্ছা করুক তারা একান্তভাবে এই তিনটিকে পরিহার করতে হবে। কাম কি? ভোগ করার ইচ্ছাই হচ্ছে কাম, বিষয় ভোগ করার ইচ্ছা। কাম মানে যে শারীরিক সম্পর্ক স্থাপন তা নয়। কাম হচ্ছে আরও টাকা চাই, আরও বাড়ি চাই, গাড়ি চাই, সম্মান চাই, অর্থাৎ আমাকে সব কিছু পেতে হবে, আমাকে ভোগ করতে হবে, আমাকে এনজয় করতে হবে। এইটাই হলো কাম। এই কাম থেকেই আসে অন্যান্য বদগুণ। একটি বাসনা যখন পূরণ হয় তখন আরেকটি বাসনার উদয় হয়। বাড়ি করার পর গাড়ির প্রয়োজন হয়। লোভ এইভাবে বাড়তেই থাকে, একটার পর একটা জিনিস হলো তো আরেকটা জিনিস, তারপর আরেকটা, এইভাবে লোভ বাড়তেই থাকে। আর কাম চরিতার্থ না হলে জন্ম হয় ক্রোধের। আমি চাইলাম অথচ পেলাম না, কাজেই ক্রোধ বাড়তে থাকলো, মাথা গরম হয়ে গেল। ক্রোধ থেকে জন্মায় মোহ, তার থেকে সব শুভ চেতনা ধ্বংস হয়ে যায়। আমাদের বাইরে শত্রু খোঁজার দরকার নেই, আমাদের নিজেদের মধ্যেই এই শত্রুগুলি লুকিয়ে আছে, যারা আমাদের ইন্দ্রিয়গুলির দ্বারা নিজেদের স্যাটিসফাই করতে পারে। এখানে আসরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে, আর তার অতৃপ্তিতে তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনে পতিত হতে চায় না, তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গবর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে অধোগামী করে, যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার আর কোনো সম্ভাবনাই তার থাকে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি তা ভগবান আমাদের দিয়েছেন ভক্তি করার জন্য, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। যারা তা ভুলে থাকে, মিসইউজ করে, তারা আর মনুষ্য জন্ম পাবে না। পশু জন্ম বা অন্যান্য কোনো জড় জীবন সে লাভ করবে। ভক্তি করার সাথে সাথে ভগবানের দেওয়া এই শরীরটাকেও ঠিক রাখার জন্য যেটুকু করা প্রয়োজন তা তো করতেই হবে। আর কাম, ক্রোধ, লোভ, মোহকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বলবেন, যে ব্যক্তি এই তিন শত্রু থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন তিনি পরাগতি লাভ করতে সমর্থ হন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।